তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এবং আমাদের হাতে চলে এলো বিখ্যাত কিছু সাইট্রাসের ভ্যারাইটি। এই ভ্যারাইটিগুলো আনিয়েছি শঙ্করদার থ্রুতে সেন্টার অফ এক্সিলেন্স ফর সাইট্রাস রাজস্থান থেকে, যেটা ইন্দো ইসরায়েল প্রজেক্ট। তো আমার হাতে এই যে সাইট্রাসটি দেখছেন, এটি হচ্ছে নিউ হল নেভাল। তেমনি এখানে ফ্রিমন্ট, পাইনঅ্যাপেল, ডেইজি, আরো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, প্রায় 8 থেকে 9টি ভ্যারাইটি। তো এই নতুন নতুন ভ্যারাইটিগুলো কি আনলাম সেগুলো আপনাদের সামনে আজ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এই প্রত্যেকটি ভ্যারাইটির কি বিশেষত্ব রয়েছে সেগুলো নিয়েও একটু সামান্য তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি যত আগে থাকবে আপনারা দেখতে থাকবেন যে কোন কোন ভালো ভালো সাইট্রাসের ভ্যারাইটিগুলো একদম অরিজিনাল রিসার্চ সেন্টার থেকে আমরা সংগ্রহ করে এনেছি। বাসুর হাতে যে গাছটি দেখছেন, এটিও একটি নিউ হল নেভাল। এটিও আমার হাতেও একটি নিউ হল নেভাল রয়েছে। এটি কিন্তু একটি কম্পিটেবল রুস্টকে রয়েছে, আর এটি কিন্তু একদম রিসার্চ সেন্টারে তৈরি করা গাছ। তো এই ধরনের চারাগুলো আপনারা এখন কিন্তু ত্রিশূল নার্সারিতে পাবেন হয়েছে। তো বাসু, তুমি মানে আমরা যেটা শুনলাম আর কি, যে নেভালের তো আমরা অনেক ভ্যারাইটি দেখেছি, আমরা অনেক কালেকশন করেছি, কোনোটাতে সাকসেসফুল হয়নি। আচ্ছা, সবগুলো রস শুকিয়ে যায়। তো এটা রিসার্চ সেন্টারে ওখানে জানা গেল যে এই নেভালটা সাকসেসফুল। আচ্ছা, ওদের ওখানে রস শুকোচ্ছে না। রিসার্চ সেন্টার থেকে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পরে যখন সেটা সাকসেসফুল হয়, তখনই তারা সেটা চারা তৈরি করে এবং কৃষকদের হাতে দেয়। সেটাই তো আমাদের মতো ছাদ বাগানীদের জন্য ওরা তারা চারা তৈরি করে না, কৃষকদের জন্য তৈরি করে। তো যখন মানে সাকসেসফুল হয় তখনই সেই চারাগুলো তৈরি করে। ঠিক। তো নেভাল যারা করতে চান, নিউ হল নেভালটা নিয়ে দেখতে পারেন। আমরাও কালেকশন করেছি, ওটা দেখুন। হ্যাঁ, তবে নেভাল আমার কাছে ওয়াশিংটন নেভেল, কারাকারা নেভেল, হেয়ারলুম নেভেল এগুলো কিন্তু রয়েছে। ফল এসেছিল কিন্তু রস শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, তাই না? কারাকারাতে রস শুকায় না, কিন্তু কারাকারাতে ফলন একেবারেই কম, 2 থেকে 3টে। হ্যাঁ, কিন্তু সাইট্রাস রিসার্চ ইনস্টিটিউটের বিভিন্ন স্যারদের সঙ্গে কথা বলে দেখেছি যে নিউ হল নেভাল যেটি রয়েছে, এটি ভারতীয় ওয়েদারেও রস কিন্তু শুকায় না এবং খুব ভালো হচ্ছে। তাই এগুলো কিন্তু কৃষকদের জন্য একদম ব্যাপক হারে চারা তৈরি করছে এবং কৃষকদের মাঝেও এটি ছড়িয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এবার যে ভ্যারাইটিটি দেখছেন, এটিও আরেকটি বিখ্যাত ভ্যারাইটি। এটা হচ্ছে ফ্রিমন্ট। এই ভ্যারাইটি সত্যি বলতে অনেকদিন থেকে ওয়েট করছিলাম। যারা সাইট্রাস প্রেমী বা যারা সাইট্রাস সম্বন্ধে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ফ্রিমন্ট ভ্যারাইটিটি কতটা ভালো একটি ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিটিও এখন আমরা সংগ্রহ করলাম। বাসু, তোমার তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই ফ্রিমন্টে সংগ্রহ করার। ফ্রিমন্ট আমি পেয়েছি, কিন্তু কম্পারেবল রুস্টকে ছিল না দেখে আমি নেইনি। জাম্বো রুস্টকে ছিল, তাই না? কম্পারেবল রুস্টকে তো আমি রিসার্চ সেন্টারে, আমি যেহেতু খোঁজ পেয়েছিলাম রিসার্চ সেন্টারে আছে, আমি অপেক্ষা করছিলাম যে কবে এই ভ্যারাইটিটা আসবে, তারপরে কালেক্ট করব। তো ফাইনালি এসে গেছে, এখন কালেক্ট করব। তো আপনারা এখন এই ফ্রিমন্ট এটাও কিন্তু ত্রিশূল নার্সারিতে পেয়ে যাবেন কম্পারেবল রুস্টকে। এটি কিন্তু জাম্বুরা রুস্টকে নয়, যে রুস্টকে খুব ভালোভাবে এই ভ্যারাইটিটি হবে। সাইট্রাস রিসার্চ ইনস্টিটিউটে কিন্তু তার উপরেই গ্রাফটিং করা এবং এই ধরনের দেখুন গাছগুলো কিন্তু এখানে পাবেন। তো ফ্রিমন্টটিকে এবার সরে রাখছি। আরেকটি খুব ভালো ভ্যারাইটি এবার আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটি হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, দেখুন গাছের কোয়ালিটি কি দুর্দান্ত। এটি হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সিয়ার অনেক ভ্যারাইটি অনেক জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারতাম, কিন্তু যেহেতু ভ্যারাইটি একটি ইউনিক ভ্যারাইটি, তাই আমরা অনেক ওয়েট করার পরে একটা অথেন্টিক এবং ভালো জায়গা থেকে সংগ্রহ করব, তার জন্য কিন্তু অনেকদিন পর সংগ্রহ করলাম। তো ভ্যালেন্সিয়া অলিন্ডা সম্বন্ধে আর কি বলবো, এটি সবাই জানে যারা বিশেষ করে গাছ নিয়ে ইন্টারেস্টেড বা সাইট্রাস নিয়ে বেশি ইন্টারেস্টেড। এটিও একটি দারুণ ভ্যারাইটি। আপনারা চাইলে এই ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যারাইটিও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো বাসু, দেখো তুমি গাছের কোয়ালিটি একদম বা অসাধারণ। ভ্যালেন্সিয়া আই ব্যাটিং আছে, খুব সুন্দর গ্রোথ। এটা কি রুস্টকে রয়েছে মনে হচ্ছে? এভাবে বলা মুশকিল, এইভাবে বলতে পারবো না। জাম্বো রুস্টক তো নয়, দেখি বাতাবি তো অসম্ভব। মানে আমাদের ওরা বাতাবিকে ওরা চেনেই না, বাতাবি ওরা জানে চাকররা, তাও ওই বাইরের খুব কম লোকই জানে বাতাবি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম বাতাবি সেরকম জানে না। তো কম্পারেবল রুস্টকে আছে এটুকুই। আর মিনিমাম ওরা এটা বলছি যে, আমি কথা বলেছিলাম 10 বছর থেকে ওরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কৃষকদের জন্য বের করেছে। তার মানে এমন না যে কালেকশন করে এনে চারা তৈরি করে দিয়েছে, তা না। তো ভ্যালেন্সিয়ার আরো অনেকগুলো ভ্যারাইটি কালেকশন করার ইচ্ছে রয়েছে। ইদানিং আমরা কাটার ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অলিন্ডা এগুলো তো সংগ্রহ করে ফেলেছি। এর পরবর্তীতে আরো ভ্যালেন্সিয়ার বেশ কয়েকটি ভ্যারাইটি সংগ্রহ করার ইচ্ছে রয়েছে। ভ্যালেন্সিয়া মিডনাইট যেটি রয়েছে, সেটারও একদম অথেন্টিক জায়গা থেকে খোঁজ রয়েছে, সেটিও খুব শীঘ্রই
আপনারা দেখতে পারবেন, আর সেটিও কালেকশন করার চেষ্টা করা আর মিডনাইট বলতে তাও সেটা মানে কমার্শিয়ালি চাষ হচ্ছে এমন জায়গা থেকে আনা হবে। একদম একদম কমার্শিয়াল ভাবে চাষ হচ্ছে সেখান থেকেই নিয়ে আসবো, এরকম নয় যে নার্সারি থেকে বা বাইরে থেকে কালেক্ট করা ওরকম। আমাদের ইন্ডিয়াতে কমার্শিয়ালি চাষ হচ্ছে সেখান থেকে নিয়ে আসা হবে। বন্ধুরা, এবার যে ভ্যারাইটি দেখছেন এটি হচ্ছে নাগপুর সিডলেস। এটিও কিন্তু সেই সাইটাস সিডাস ইনস্টিটিউট থেকে নেওয়া, খুব ভালো ফলন হচ্ছে বলেই এটি কিন্তু সেখানে চারা তৈরি করছে। এবং সেই সাইটাস সিডাস ইনস্টিটিউটের কথা বলে দেখলাম যে তারা সেই সমস্ত ভ্যারাইটি গুলোকেই মেইনলি চারা তৈরি করে যেগুলো কমার্শিয়ালি সাকসেস বা কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মানে লাভবান যাতে বেশি হয়। মনে রাখবেন, ওরা কিন্তু কৃষককে প্রায়োরিটি দিয়েই মেইনলি চারা তৈরি করে। ইভেন সেখানে গিয়ে যদি আমরা ছাদ বাগানি বা কোনো নার্সারি ম্যান চারা সংগ্রহ করছি সেগুলো বললেও কিন্তু অনেক সময় তারা ঠিকঠাক গুরুত্ব দেয় না, যতটা না কৃষক হিসাবে বললে আপনি গুরুত্ব পাবেন, তাই কি না? তো এটা কৃষকদের কথা মাথায় রেখে যেটি চাষ করলে কৃষকদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই, প্রচুর পরিমাণে ফলন হবে, সেই ধরনের গাছগুলো কিন্তু তারা সংগ্রহ করে। তো সেরকমই একটি ভ্যারাইটি হচ্ছে নাগপুর সিডলেস। এটিও কিন্তু নর্মাল জাম্বুরা রুস্টকে নেই, এটিও একটি কম্পিটেবল রুস্টকে একদম আই বাট করা। তো এই গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। চলিত একটি জাত, এটা কি জাত বললে? কাটল গোল্ড। হ্যাঁ, কাটল গোল্ড, এটা একটা বিখ্যাত ভ্যারাইটি, একদম সাকসেসফুল। আমাদের মহারাষ্ট্রে পুরোপুরি চাষ হচ্ছে কাটল গোল্ড। তো এটা মোটামুটি সবার কাছে হয়তো আছে ভ্যারাইটিটা, যাদের কাছে নেই কালেকশন করে নিন, ভালো ভ্যারাইটি। আর কম্পিটেবল রুস্টকেই রয়েছে, সেটাই কাটল গোল্ড, নিউ সেলার, এগুলো মুসাম্বির দারুণ ভ্যারাইটি। আর পার্সোনালি আমরা টেস্ট করেছি, আর ফলন তো দুর্দান্ত, আর খেতেও এক কথায় অসাধারণ। তো আপনারা চাইলে এই কাটল গোল্ড, নিউ সেলার এগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন, অ্যাভেলেবেল চারা রয়েছে। তো এদিকে সরিয়ে দেবো। এটা কি? এটা ডেইজি। ডেইজি, এই ভ্যারাইটি সম্বন্ধে কি বলবো, সত্যি এক কথায় দুর্দান্ত। ডেইজি, ফ্যান্সি, এই যে মালটাগুলো, এগুলো যারা খায়নি তারা কিন্তু এই সম্বন্ধে সঠিক বলতে পারবে না, যারা খেয়েছে তারা যদি অভিজ্ঞতা শেয়ার করে সত্যি খুব পজিটিভ রিভিউ তাদের থেকে পাওয়া যাবে, তাই না? ডেইজি দেখতেও একদম ফলটা ইউনিক, বেশ সুন্দর শেপ, ধরন ভালো। আর এটিও দেখুন একদম কম্পিটেবল রুস্টকে রয়েছে এবং আই গ্রাফটিং করা। দেখুন এই ধরনের সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে চাইলে সংগ্রহ। আমি ডেসক্রিপশনে এবং এই যে ডিসপ্লেতে এই নার্সারির নাম্বার দিয়ে দিলাম। নার্সারি কর্ণধার শঙ্করদা রয়েছে, আপনারা জানেন আনার নিয়ে খুব ভালো কাজ করছেন। আনারের অরিজিনাল গাছ দিয়ে অলরেডি সারা পশ্চিমবঙ্গে নিজের সুনাম অর্জন করে নিয়েছেন। ঠিক তেমনি অরিজিনাল কিছু সাইট্রাসের গাছ নিয়েও সে কাজ করছে, এবং এগুলো যাতে একদম অথেন্টিক ভাবে একদম অরিজিনাল জায়গা থেকেই পাওয়া যায় তার চেষ্টাই চলছে। এর জন্য সে নিজে স্বয়ং রাজস্থানে গিয়ে রিসেন্টলি এই চারাগুলো নিজের চোখে নিজের হাতে সেই সাইট্রাস ইনস্টিটিউট থেকে একদম তাদের যে ল্যাব রয়েছে সেখানে যে চারাগুলো তৈরি করা রয়েছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন। তো আপনারা ভ্যারাইটি নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন, আপনারা এখান থেকে গাছ নিলে ঠকার চান্স একদম নেই বললেই চলে। তো যাই হোক, ডেইজিটা তো দেখলেন, এবার আরেকটি ভ্যারাইটি বাসু দেখাচ্ছে, দেখাও বাসু। এটা আমাদের ভারতবর্ষে খুব কমার্শিয়ালি প্রচন্ড ভাবে চাষ হচ্ছে, এটা জাফা। জাফা 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 খুব ভালো ভ্যারাইটি, মৌসুম্বি, জাফা মৌসুম্বি বা মালটাও বলতে পারেন। তো খুব ভালো ভ্যারাইটি জাফা। কমার্শিয়ালি আমাদের এখানে অলরেডি চাষ শুরু হয়ে গেছে, অনেক বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে চাষ হচ্ছে, পশ্চিমবঙ্গে যদি হয়নি। তো আপনারা নিতে চাইলে নিতে পারেন, জাফা খুব ভালো ভ্যারাইটি। তো যাই হোক, এবার যে ভ্যারাইটিটি দেখাবো বন্ধুরা, হ্যাঁ এটিও একটা অনেকদিন থেকে ইচ্ছা ছিল। আর এই ভ্যারাইটিটি হচ্ছে পাইনঅ্যাপেল। এটার নাম আনারস, কিন্তু এটা কিন্তু আসলে একটি সাইট্রাসের ভ্যারাইটি। পাইনঅ্যাপেল খুব ভালো একটি ভ্যারাইটি। আর বাসু, এই ভ্যারাইটি সম্বন্ধে তোমার যদি অভিজ্ঞতা কিছু থাকে সেটা বলে থাকো। আমি পাইনঅ্যাপেল সম্বন্ধে কিছু জানি না, শুধু এটুকু জানি নাম পাইনঅ্যাপেল, কিন্তু আনারসের মতো ফ্লেভার না, অরেঞ্জের মতোই ফ্লেভার। এটা একটা অরেঞ্জের ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এটুকু জানা আছে। তবে কালেকশন করার ইচ্ছে ছিল, দেখি, মানে আমি এখনো দেখিনি। রিসার্চ সেন্টারের স্যারদের সাথে কথা হয়েছিল, বলেছে ভালো ভ্যারাইটি, ওনাদের ওখানে সাকসেসফুল হয়েছে, চারা তৈরি করা ওনারা শুরু করেছে। তো এটিও দেখুন খুব সুন্দর চারা, এরকম অনেক চারা রয়েছে, অনেকগুলো চারাই আনা হয়েছে। তো এখানে একটা একটা করে তুলে দেখানো হচ্ছে। তো আপনারা এরকম চারাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর ঝোপালো গাছ, এই গাছগুলো উন্নত রুস্টকে রয়েছে, তাই ছাদ বাগানে খুব ভালোভাবে হবে, খুব কম যত্ন পরিচর্যাতেই এই গাছগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আর একটি বিখ্যাত ভ্যারাইটি এই নার্সারিতে এখন অ্যাভেলেবেল রয়েছে, সেটি হচ্ছে আর্লি গোল্ড। এটা একটা দারুণ মুসাম্বির ভ্যারাইটি, তাই না? আর্লি গোল্ড মুসাম্বি খুব ভালো একটি ভ্যারাইটি। এই যে ইউনিক ইউনিক গাছগুলো এই শঙ্করদার দৌলতে আমরা পাচ্ছি।
সত্যি বলতে আমার কাছে যতগুলো সংগ্রহ করা প্রায় এখান থেকে সংগ্রহ করা, আর এগুলো অনেকটা লেটে আমরা সংগ্রহ করছি ঠিকই, কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক গাছই সংগ্রহ করছি। বাসু, তোমারও তো এই গাছটি রয়েছে তাই না? আর্লিগোল্ড আছে। আর্লিগোল্ড রয়েছে না? কেমন বলো, তোমার অভিজ্ঞতা বলো এই গাছটি। খুব ভালো, কোনো ডিজিজ দেখছি না। হ্যাঁ, গ্রোথও খুব ভালো, আর যেহেতু কমফোর্টেবল রুস্টকে আছে, গ্রোথ তো ভালো হবেই। তো আর্লিগোল্ডটা একটি ছাদ বাগানের জন্য খুবই ভালো ভ্যারাইটি, সত্যি দারুণ একটি ভ্যারাইটি। যারা নতুন ছাদ বাগান করছেন তাদেরকেও বলবো তাড়াহুড়ো করবেন না, গাছকে নিয়ে প্রথমে 1 বছর সময় দিন গাছটির গ্রোথ নিতে, তারপরের বছর আপনি কয়েক গুণ বেশি ফলন। তো বন্ধুরা, এখানে তো সাইট্রাসের বিভিন্ন ভ্যারাইটি গুলো দেখলেনি, ঠিক তেমনই এই নার্সারিতে আনারের প্রচুর ভ্যারাইটি রয়েছে। রিসেন্টলি আঙ্গুরের একদম অরিজিনাল অথেন্টিক গাছ এই নার্সারিতে সংগ্রহ রয়েছে। আমের প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো আপনারা যারা এই লোকালি থাকেন, অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারা এসে এই নার্সারিটি ভিজিট করতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন এই নার্সারিটি কতটা বড় এবং কত ভালো ভালো গাছ রয়েছে। আর অনলাইনে, বাস রুটে বলুন, যেভাবেই হোক, সারা পশ্চিমবঙ্গে এমনকি অল ওভার ইন্ডিয়াতে ইনি গাছ পাঠিয়ে থাকেন এবং খুব ভালো প্যাকেজিং। আর যারা যারা গাছ নিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা নেননি তারা নিয়ে অবশ্যই এই এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই যে শঙ্করদার এর যে নার্সারি, এর নার্সারির নাম হচ্ছে ত্রিশূল নার্সারি। এটি হচ্ছে কোচবিহার এবং তুফানগঞ্জ যে মেন রোডটি রয়েছে তার ঠিক মাঝখানে দেওচড়াই মোড়ের সুমনা ইটভাটার ঠিক উল্টো পাশে। আমি এই যে ডিসপ্লেতে ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দিয়ে দিলাম। গাছ সম্বন্ধে বা আপনাদের যদি আরো কোনো মনে কোয়ারি থাকে, শঙ্করদার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তার সঙ্গে কথা বলে নিতে পারেন। আচ্ছা রূপম দা, আমি একটা কথা বলছি, তোমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য একটা সাজেশন দিচ্ছি, গুড সাজেশনই। তো আমাদের ইন্ডিয়ান রিসার্চ সেন্টারে 12, 15, 20 বছর ধরে রিসার্চ করে সাকসেসফুল জাত অনেক অসংখ্য আছে। মানে এত ভ্যারাইটি আছে, ছাদ ভরে যাবে, যত বড়ই ছাদ হোক না কেন। তো বন্ধুদের বলবো, আজে বাজে নামহীন অমুক তমুক ভ্যারাইটি গুলো কালেকশন না করে আমাদের এই রিসার্চ সেন্টারে যেগুলো কম্পারেটেবল রুস্টকে আছে এবং মানে চাষিদের জন্য সাকসেসফুল, তো অবভিয়াসলি ছাদ বাগানও সাকসেসফুল হবে। তো সেই সব ভ্যারাইটি গুলো কালেকশন করুন। অসংখ্য, আপনার কত ভ্যারাইটি লাগে, অসংখ্য ভ্যারাইটি আছে। দরকার বলে সাকসেসফুল জাত একটা জায়গায় দুটো করুন, হ্যাঁ, কিন্তু ভ্যারাইটিটা এমন না যে নামহীন ভ্যারাইটি নিয়ে আসলেন, ফলই হলো না, ফল হলো খেতে পারলেন না। তার থেকে এমন ভ্যারাইটি নিন, সেটা একটা জায়গায় দুটো করে করে ছাদ ভরান। আপনার যদি ছাদ ভরানোর ইচ্ছা থাকে, একটা ভ্যারাইটি দুটো নিন, কিন্তু সাকসেসফুল জাত নিন। আর আরো অসংখ্য জাত আসছে, ডিসেম্বরে রিভিল হবে, আরো নতুন কিছু জাত আসছে, দেখা যায়। তো খুব ভালো কথা বললে বাসু ভাই, যে সত্যি তাই। আমরা বিভিন্ন ধরনের বিদেশি 1, 2, 3, 4 এই সমস্ত ভ্যারাইটি গুলোর পিছনে না ছুটে ইন্ডিয়ান যে ভ্যারাইটি গুলো রয়েছে, যেগুলো আমাদের ওয়েদারে খুব সাকসেস হচ্ছে, সেই ভ্যারাইটি গুলোই আপনারা। এগুলো কিন্তু রূপম তো বিদেশি ভ্যারাইটি, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ভ্যারাইটি নয়। ঠিক ঠিক, এগুলো কিন্তু আমাদের রিসার্চ সেন্টারের যারা সায়েন্টিস্ট আছে তারা বাইরে থেকে কালেক্ট, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওনারা এখানে রিসার্চ করছেন, একদম। ওরা যখন সাকসেসফুল হচ্ছে, হ্যাঁ, তাই অনামি যে জিনিসগুলো, যেগুলো সম্বন্ধে আমরা ঠিক জানি না আমাদের ওয়েদারে কেমন ফলন দেবে কিনা, সেগুলোর পিছনে না ছুটে যেগুলো পরীক্ষিত জাত বা বিভিন্ন সাইট্রাস রিসার্চ ইনস্টিটিউট থেকে সাজেস্ট করছে, সেই ভ্যারাইটি গুলো আপনারা রোপণ করুন। সেগুলোতে দেখুন ফলনও প্রচুর পাবেন এবং ফলের টেস্টও যেমন হবে, প্রচুর পরিমাণে ফলন পাবেন। ছাদ বাগানে 1-2টি গাছ থাকলে দেখবেন আপনার চাহিদা পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখলেন রাজস্থানের সেন্টার অফ এক্সিলেন্স ফর সাইট্রাস থেকে কি কি ভ্যারাইটি গুলো এই নার্সারিতে সংগ্রহ করে আনা হয়েছে। তো এছাড়াও এখানে আরো প্রচুর ধরনের গাছ রয়েছে, যেগুলোর সম্বন্ধে আমি আপনাদের অলরেডি আগের অনেক ভিডিওতে বলে দিয়েছি। তো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, আমি ডেসক্রিপশনে অলরেডি লিঙ্ক দিয়ে দিলাম। তো এই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা কোশ্চেন থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।